এদিকে হাদির মৃত্যুর খবরে রাজশাহী মহানগরীর কুমারপাড়ার আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বর্তমানে রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শুভ সকাল বুবলি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই গতকাল রাত থেকেই কিন্তু ছাত্র জনতা রাজশাহীর রাজপথে নেমে আসে এবং আমরা যদি দেখি যে রাত 10:15 পর থেকেই মূলত সাহেববাজার 0 পয়েন্টে জমায়েত হতে থাকেন এবং তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি ঘটেছে। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাই যে আওয়ামী লীগের অফিসের যেটি ছিল রাজশাহীর কুমারপাড়ায় সেটি তারা গুড়িয়ে দিয়েছে। রাতে 11টার দিকেই যে সমাবেশটি হয় সেটি 0 পয়েন্টে, সেখানে ছাত্র শিবির, জামাতে ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ তাতে অংশ নেন এবং তারা সেখান থেকে হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও তারা দাবি করেন। সেই সঙ্গে তারা যদি ভারতে পালিয়ে থাকে তাদেরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সরকার নেয়, সেই দাবিটি তারা করেছেন। যদি সেই উদ্যোগটি না নেয় তাহলে তারা ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা দাবি করেছেন সরকারের কাছে। এবং সেই সমাবেশ থেকে আজকে জুমার পরে ভারতীয় সহকারী হাইকমিশন যেটি রাজশাহীতে আছে সেটি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যদিও এখনো সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। কারণ যারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন তারা যেটি বলেছেন যে তারা ঘোষণা দিয়ে রাখছেন, কিন্তু কোন সময় তারা তাদের এই যে ঘেরাও কর্মসূচি সেটিতে যাবেন সেটি তারা পরবর্তীতে গণমাধ্যমকে জানাবেন। আমরা দেখেছি যে রাত 12টার দিকে মূলত সেই যে কুমারপাড়া সেই আওয়ামী লীগ অফিসটি যেটি ছিল, যেটি অবশ্য 5 আগস্ট 2024 সেদিনই ভেঙে ফেলা হয়েছিল। যেটুকু অংশ অবশিষ্ট ছিল সেটি গতকাল রাতে প্রায় 3.5 ঘন্টা ধরে দুটি এক্সকাভেটর মেশিন ব্যবহার করে এটি একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যারা আন্দোলনকারী তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের কোনো স্থাপনার চিহ্ন তারা বাংলাদেশের মাটিতে রাখতে চান না, যার এইটি একটি নজির। এবং আমরা যদি সকাল থেকেই দেখি, বিশেষ করে ভোর থেকেই এখানে যারা উৎসুক জনতা তারা এই স্থাপনাটি দেখতে এসেছিলেন। এছাড়া অনেকেই এখান থেকে যে ইট রড সেগুলো সংগ্রহ করছেন, উৎসুক জনতা যারা আছেন তারা সেগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এখানে প্রতি শুক্রবার হলিডে মার্কেট বসতো, যেহেতু স্থাপনাটি ভাঙার ফলে সড়কের এক পাশ চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে যে সড়কে এই যে স্থাপনার মার্কেটটি বসতো সেটি আজকে একটু দূরে বসছে। এবং তারা যেটি দাবি জানিয়েছেন হলিডে মার্কেটের সঙ্গে যারা যুক্ত তারা যে দাবিটি জানিয়েছেন যে দ্রুত যেন সিটি কর্পোরেশন অন্তত রাস্তাটি চলাচলের জন্য এই স্থাপনাটি সড়ক থেকে সরানোর ব্যবস্থা করে। সাধারণ নাগরিকরা যারা দেখতে এসেছিলেন তারাও যেটি বলছিলেন যে স্থাপনাটি এই ভেঙে রাস্তায় ফেলে রাখার কারণে সড়কের এক পাশ চলাচলের জন্য বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে, যেটি থেকে পরিত্রাণ পেতে তারা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা বলছেন এই স্থাপনাগুলি যেন দ্রুত সরিয়ে ফেলা হয়। তবে আমরা যদি বলি যে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই রাত্রে কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে ছাত্র জনতা এবং ছাত্র জনতার ব্যানারে ছাত্র শিবির, জামাত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তারা বক্তব্য রেখেছেন। তারা বারবার করে যে দাবিটি জানাচ্ছিলেন যে জুলাই যোদ্ধাদের উপরে এরকম আক্রমণ এবং হত্যাকাণ্ড তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এতে রাষ্ট্রের দায় আছে এবং তারা মনে করেন যে সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা এই যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা যদি দেশের বাইরেও পালিয়ে গিয়ে থাকে তাদেরকে যেন দ্রুত ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত তাদের যে সাজা সেটি যেন কার্যকর করা হয়, এই দাবি তারা জানাচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের গ্রেপ্তার না করবে তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। তো বুবলি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।